মানুষ তো ভরসা করবে শুধুমাত্র আল্লাহর উপরে, এমনকি রসুল্লাহ আমার কোনো উপকার করতে পারেন। সেই রশ্মিকা মন্দানার জামাই, হাজারো ক্রাশদের ক্রাশ। জনাব, জনাব বললে ভুল হবে, মেন্টাল। আমির হামজা উরফে মহিলাদেরকে নিয়ে মিছিল করনে ওয়ালা ব্যক্তি। সূরা নিসার 64 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। সূরা তাওবার 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন, প্রিয় ভাইরা আমার, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে আমাদের দেশের ইসলামিক বক্তা, যাকে বক্তা বললে ভুল হবে, তাকে তক্তাই বলা যায়। মূলত সে মাথা তার সিরা, তার মাথা ঠিক নেই। তার মাথার মধ্যে সে কি বলে সে নিজেই জানে না, কি আবুল তাবুল গিয়ে ইন্টারভিউ দিচ্ছে। দেখেন আমার রসুলের ব্যাপারে সে কত বড় নেগেটিভ ধারণা তার। দেখেন ভাইয়েরা আমার রাসূলের ব্যাপারে সে কত বড় হারামি করছে। সেই রশ্মিকা মান্দানার জামাইকে আপনারা মানুষ দেখুন তো কি বলে ভরসা সে। করবে শুধুমাত্র আল্লাহর উপরে, এমনকি রসুল্লাহ আমার কোনো উপকার করতে পারেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আমার নবীর ব্যাপারে, আমার নবীজি সাহায্য করতে পারেন এই ব্যাপারে অসংখ্য আয়াতে কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। সূরা তাওবার 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 64 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির ব্যাপারে ইরশাদ করছেন, হে ইমানদারগণ, তোমরা যখন নিজের নফসের উপরে জুলুম করবা, নিজের নফসের উপরে জুলুম করে ফেলবা, তখন আমার নবীর দরবারে চলে আসো, তখন আমার রসুলের দরবারে আসো, আমার রসুলের কাছে আরজ করো, আমার রসুলের কাছে আরজি প্রার্থনা করো। বান্দা, তুমি রসুলের কাছে চলে আসো। ইজ জলামু, যখন তোমরা নিজেদের নফসের উপরে জুলুম করবে, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, তুমি রসুলের দরবারে চলে আসো। ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, এবং নবীজির কাছে প্রার্থনা করো, আরজ করো, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। শুনো বান্দা, শুনো বান্দা, শুনো, তুমি এই কাজটি করবে, আমি আল্লাহ শুনো তাওয়াবার রহিমা, আমি আল্লাহ উত্তম তওবা কবুলকারী। যখনই তুমি আমার রসুলের দরবারে চলে আসবে, আমি আল্লাহকে তুমি তওবা গ্রহণকারী, তওবা কবুলকারী হিসেবে পাবে। সেই রশ্মিকা মন্দানার জামাই, হাজারো ক্রাশদের ক্রাশ। জনাব, জনাব বললে ভুল হবে, মেন্টাল। আমির হামজা উরফে মহিলাদেরকে নিয়ে মিছিল করনে ওয়ালা ব্যক্তি। সেই ব্যক্তি কি বলছে দেখছেন, আমার রসুল নাকি সাহায্য করতে পারে না, আমার রসুল নাকি এই ক্ষমতাই নেই। আমরা কখনো সুন্নিরা বলি না যে আল্লাহ তাআলা নিজের থেকে বা আল্লাহ তাআলা ব্যতীত, আল্লাহ তাআলার দান ব্যতীত তারা কোনো কিছু আমাদেরকে বলেন, তারা কোনো কিছু আমাদেরকে জানান। মূলত আল্লাহ তাআলার দান ক্রমেই তারা আমাদেরকে সাহায্য করেন, মূলত আল্লাহ তাআলার দান ক্রমেই তারা আমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করেন। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক ওসিলার ব্যাপারেও আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ পাককে ভয় করো এবং আমি আল্লাহর নিকট ওসিলা তালাশ করো। তখন এই আয়াত থেকে অসংখ্য আয়াতে কারিমা রয়েছে আল্লাহ রসুলের ব্যাপারে। তারা এমন মেন্টাল, তাদের লেখাপড়া কতটুকু দেখেন, তাদের লেখাপড়া এতটুকুই কম যে তারা সূরার ভালো করে সূরার তর্জমাও করতে পারে না, ভালো করে তাফসিরও করতে পারে না। পড়ালেখা তো পারেই না, তাহলে তারা মূর্খ। তাহলে কিভাবে তারা তাফসির করতে পারবে? উল্টা পাল্টা তাফসির করে। ইহুদি নাসারাদের ব্যাপারে যে আয়াতগুলো নাজিল হয়েছে সেগুলো মুমিনদের ব্যাপারে তারা ফিট করে। ইহুদি নাসারাদেরকে যেই কাজগুলো করতে নিষেধ করা হয়েছে সেগুলো তারা আমরা সুন্নিদেরকে ফিট করে। তারা কত বড় মুনাফিক, কত বড় জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদ হলে এই রকম কথা বলতে পারে ভাইয়ের আমার।
সে আরেকটা কথা বলতেছে, সে তো মেন্টাল, কি বলবে, সে কিছুই বুঝতে পারতেছে না। বলতেছে আল্লাহ পাক নাকি, আল্লাহ পাক ছাড়া কে কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার জাল কথা, যেটা কোরআন হাদিসের সম্পূর্ণ বিপরীত। আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, বিভিন্ন জায়গায় আমার রসুলকে সাহায্যকারী হিসেবে পাবে। আল্লাহ পাক আমার রসুলকে সবচেয়ে যে কঠিন মুসিবতের দিনে, কিয়ামতের দিন, আল্লাহ পাকের রসুল আমাদেরকে সাহায্য করবেন, তিনি আমাদেরকে তরাইবেন, তিনি আমাদেরকে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। এই ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ করেছেন। কত বড় মেন্টাল হলে, নির্বোধ, মূর্খ, হেলে মুরাক্কাব গায়রে মুফিদ হলে এরকম কথা বলতে পারে? আপনারা বিচার করবেন, কমেন্টের মধ্যে বলে যাবেন এই জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদকে কি করা যায়, আপনারা বলে যাবেন। ভাইয়ের আমার, কত বড় জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদ হলে এইরকম কথা বলতে পারে? সেই জাহেল, বাটপার, লম্পট, মহিলাদেরকে নিয়ে মিছিল করনেওয়ালা আমির হামজা, রশ্মিকা মান্দানার জামাই।